আপনার কি প্রতিদিন চুল পড়ে যাচ্ছে? সকালবেলা বালিশে, চিরুনিতে, শাওয়ারের নিচে গোছা গোছা চুল আপনি পড়ে থাকতে দেখছেন আর ভাবছেন এটা কি কোনো বড় সমস্যা হতে পারে? এই চুল পড়া আপনার কি কোনোদিনও কমবে? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যে। কেননা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো চুল কেন পড়ে যায়, চুল পড়ার কি কি কারণ থাকতে পারে, সেটার কি কি চিকিৎসা আছে, আর কিভাবেই বা আপনি এই চুল পড়ে যাওয়াকে আটকাবেন একদম সহজ ভাষায়, গল্পের মতন করে, যাতে আপনি নিজের সমস্যাটা নিজেই বুঝে নিতে পারেন আর ঠিক সময় সেটার সঠিক পদক্ষেপ নিতে পারেন। আজকের এই ভিডিওটা আমি একটু অন্যভাবে বানিয়েছি। আজকে কিন্তু আমি আপনাদের সামনে নেই, কিন্তু এই পডকাস্টে আমি এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলবো যেটা শুনলে আমি আশা করছি যে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট, তার সাথে আমি ডায়াবেটিস, থাইরয়েড আর বিভিন্ন ধরনের হরমোন সংক্রান্ত রোগের চিকিৎসা করে থাকি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের চুল পড়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে আর তার কি বা সমাধান। তো প্রথমেই বলি আমাদের চুল পড়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে। চুল পড়ে যাওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে, আর প্রতিটা মানুষের ক্ষেত্রে এই চুল পড়ে যাওয়ার কারণ আলাদা আলাদা। চলুন সব থেকে কমন যে কারণগুলো সেগুলো নিয়েই আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করি। চুল পড়ে যাওয়ার প্রথম কারণ হলো জেনেটিক কিংবা বংশগত। মানে আপনার ফ্যামিলিতে যদি আপনার বাবা কিংবা মা, আপনার ভাই বোন, আপনার পিসি মাসি কিংবা আপনার কাকা জ্যাঠা, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি কারোর চুল পড়ে যাওয়ার ধাত থাকে, যেটাকে বলা হয় হেরিডিটারি হেয়ার লস, সেই জেনেটিক কারণ কিংবা বংশগত কারণের জন্যও কিন্তু আপনার চুল পড়ে যেতে পারে। আর এটাই কিন্তু চুল পড়ে যাওয়ার সব থেকে কমন কারণ। চুল পড়ে যাওয়ার দ্বিতীয় কারণ হলো আমাদের মাথার যে চামড়া, সেই মাথার চামড়ায় যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, যেরকম আমাদের মাথার চামড়ায় যদি খুশকি হয়, সেখান থেকেও কিন্তু আমাদের চুল পড়ে যেতে পারে। চুল পড়ে যাওয়ার 3 নম্বর কারণ হলো টাইট হেয়ার স্টাইল। যদি আপনি আপনার নিজের চুলকে খুব টাইট করে বেঁধে রাখেন, যেরকম আপনি যদি খুব টাইট পনিটেল করেন, আর এই টাইট পনিটেল কিংবা একটা খোপা করে রাখলেন খুব টাইট করে, আর সেটা যদি অনেক লম্বা সময় ধরে আপনি করে রাখেন, তাহলে কিন্তু আপনার চুলের গোড়ায় টান পড়ে, ফলে আপনার চুল কিন্তু পড়ে যেতে পারে। আপনাদের চুল পড়ে যাওয়ার 4 নম্বর কারণ হলো আপনারা যদি আপনাদের চুলে নানান ধরনের কেমিক্যালস ব্যবহার করেন, যেরকম আপনি যদি মাঝে মাঝে আপনার চুলে পামিং করেন কিংবা আপনি যদি ব্লিচ করেন, তাহলে এগুলো কিন্তু আপনার চুলের হেলথ কিংবা স্বাস্থ্যকে নষ্ট করে দিতে পারে। আমাদের চুল পড়ে যাওয়ার 5 নম্বর কারণ হলো হরমোনের সমস্যা কিংবা হরমোনাল পরিবর্তন। স্পেশালি মহিলাদের ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা যখন গর্ভাবস্থা কিংবা প্রেগনেন্সিতে আছেন কিংবা সন্তান জন্ম দেবার পরে অনেক মহিলারই কিন্তু চুল পড়ে যেতে পারে, কিংবা যেসব মহিলাদের পিরিয়ডস সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে, মানে যেসব মহিলারা মেনোপজে চলে গেছেন, সেই সময়ও কিন্তু হরমোনের ওঠানামা হয় আর শরীরের উপরে ধকল যায়, যার কারণে কিন্তু আমাদের চুল পড়ে যেতে পারে। আমাদের চুল পড়ে যাওয়ার 6 নম্বর কারণ হলো নানান ধরনের ওষুধের সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া। যেরকম আমরা সবাই জানি ক্যান্সারের কেমোথেরাপির জন্য চুল পড়ে যেতে পারে, সেরকম ভাবে নানান ধরনের ওষুধ আছে, যেরকম কিছু ধরনের ব্যথার ওষুধ কিংবা স্টেরয়েডের ওষুধ কিংবা খিঁচুনির জন্য ব্যবহার করা হয় যেসব ওষুধ, সেগুলোর থেকেও কিন্তু আমাদের চুল পড়ে যেতে পারে। চুল পড়ে যাওয়ার 7 নম্বর কারণ হলো পুষ্টির অভাব কিংবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমাদের শরীরে যদি আয়রন কম থাকে কিংবা প্রোটিনের অভাব থাকে, তার থেকেও কিন্তু আমাদের চুলের স্বাস্থ্য খারাপ হতে পারে, আর তার থেকে আমাদের চুল পড়ে যেতে পারে। আমাদের চুল পড়ে যাবার 8 নম্বর কারণ হলো যে কোনো ধরনের মানসিক কিংবা শারীরিক চাপ। যেরকম আপনার যদি অপারেশন হয় কিংবা কোনো ধরনের দুর্ঘটনা হয় কিংবা কেউ যদি তার কাছের মানুষকে হারিয়ে ফেলে, এইসব শারীরিক আর মানসিক ধাক্কায় হঠাৎ করে কিন্তু তার চুল পড়ে যেতে পারে। চুল পড়ে যাবার 9 নম্বর কারণ হলো থাইরয়েডের সমস্যা। আমাদের শরীরে যদি থাইরয়েড হরমোনের ব্যালেন্স কিংবা ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাতেও কিন্তু চুলের ক্ষতি হতে পারে। তো এই ছিল আমাদের চুল পড়ে যাওয়ার নানান ধরনের কারণ। তাহলে আপনারা কিভাবে এই চুল পড়ে যাওয়াকে প্রতিরোধ করবেন? প্রথমেই বলি যে সব ধরনের চুল পড়ে যাওয়াকেই কিন্তু আপনি আটকাতে পারবেন না, কিন্তু কিছু পদক্ষেপ নিলে আপনার চুল সুস্থ থাকবে আর চুল পড়ার ঝুঁকি আপনি কমিয়ে ফেলতে পারবেন। চুলের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনাকে
পুষ্টিকর খাবার খেতে হবে, যেখানে যথেষ্ট ক্যালোরি, প্রোটিন আর আয়রন আছে। দ্বিতীয় হলো আপনাকে আপনার স্ট্রেস কিংবা মানসিক চাপ, শারীরিক চাপ ম্যানেজ করতে শিখতে হবে, কারণ যে কোনো ধরনের চাপ থাকলে সেটা কিন্তু আমাদের চুল পড়াকে বাড়িয়ে দিতে পারে। 3 নম্বর হলো আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে সেটা নিয়ে কিন্তু আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ঠিকঠাকভাবে ওষুধ খান। 4 নম্বর, আপনি আপনার চুল কখনোই টাইট করে বেঁধে রাখবেন না। আর 5 নম্বর হলো যাদের কেমোথেরাপি চলছে তারা কুলিং ক্যাপ ব্যবহার করে দেখতে পারেন। এবার আসছি এই চুল পড়ার কিভাবে চিকিৎসা করা হয়। চলুন আমরা জেনে নিই যে চুল পড়ার জন্য কি কি ধরনের ওষুধ আছে। চুল পড়ার জন্য সব থেকে প্রথমে যে ওষুধটা ব্যবহার করা হয় তার নাম হলো মিনক্সিডিল। এই মিনক্সিডিল ওষুধটা খুব সাধারণভাবেই আপনি ওষুধের দোকান থেকেই কিনতে পারেন। মিনক্সিডিল স্প্রে কিংবা মিনক্সিডিল লোশন হিসেবে আপনি আপনার চুলের ডগায় এটাকে লাগাতে পারেন। দ্বিতীয় ওষুধ হলো ফিনিস্টেরাইড, যেটা ছেলেদের চুল পড়ার জন্য অনেক সময় ডাক্তারেরা ব্যবহার করে থাকেন, কিন্তু অবশ্যই এই ওষুধটা ব্যবহার করার আগে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। 3 নম্বর হলো আপনার মাথার যে জায়গায় চুল কমে গেছে সেই জায়গায় অনেক সময় স্টেরয়েডের ইনজেকশনও দেওয়া হয়। 4 নম্বর, স্পাইরোনোল্যাকটোন নামের ওষুধও অনেক সময় ডাক্তারেরা ব্যবহার করে থাকেন। আর 5 নম্বর হলো এইসব ওষুধে যদি কাজ না হয় তাহলে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টও করতে পারেন। হেয়ার ট্রান্সপ্ল্যান্টে আপনার মাথার যেসব জায়গায় চুল ঘন, সেই ঘন জায়গার থেকে চুল তুলে মাথার যে জায়গায় চুল কম আছে সেই জায়গায় বসিয়ে দেওয়া হয়। একদম যত্ন সহকারে একটা একটা করে চুল বসানো হয়। তাছাড়া প্লেটলেট রিচ প্লাজমা থেরাপিও আছে, যেখানে ডাক্তারেরা প্রথমে আপনার রক্ত নিয়ে সেই রক্তর থেকে প্লাজমাটাকে আলাদা করে নেন, তারপর সেই প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশনের মাধ্যমে আপনার স্ক্যাল্পে দেয়া হয়। এতে নতুন করে চুল গজাতে পারে আর আপনার চুল পড়া কমে যেতে পারে। এই পডকাস্টটা এই পর্যন্তই। আপনারা যদি এই পডকাস্ট শুনে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। পরের সপ্তাহে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।